সম্মানিত করদাতাগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বিকাশ চন্দ্র মণ্ডল, আয়কর পরামর্শদাতা, সহকারী অধ্যাপক, অ্যাকাউন্টিং, শহীদ সোনালী ডিগ্রি কলেজ, বরিশাল। 2026-27 করবর্ষে রিটার্ন দাখিলের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। আমি এবছর আয়কর আইনের যে ব্যাপক পরিবর্তন আসছে তার কিছু চিত্র তুলে ধরব। প্রথমত আয়কর আইনের যে পরিবর্তনটা আসছে, যে রিটার্ন দাখিলের যে সময়সীমা, এর উপরে আমি আলোকপাত করব। প্রথমত একটি অর্থবছরকে 4টি কোয়ার্টারে ভাগ করছে। প্রথম কোয়ার্টার জুলাই টু সেপ্টেম্বর, সেখানে যদি আপনি রিটার্ন দেন আপনি একটি ইনসেন্টিভ পাবেন, অর্থাৎ 5% আপনি ছাড় পাবেন। সেখানে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ আছে 25,000 টাকা। সেকেন্ড কোয়ার্টার রিটার্ন দিলে আপনি কোনো ছাড় পাবেন না। থার্ড কোয়ার্টার রিটার্ন দিলে আপনাকে 2% জরিমানা, সর্বনিম্ন 3,000 টাকা জরিমানা গুনতেই হচ্ছে। আর সেটা হলো জানুয়ারি টু মার্চ। আর ফোর্থ কোয়ার্টার এপ্রিল টু জুন, এর মধ্যে রিটার্ন দিলে আপনাকে কিন্তু আরও বেশি জরিমানা দিতে হবে। সেখানে ন্যূনতম করের 5% এবং মিনিমাম আপনাকে 5,000 টাকা জরিমানা গুনতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, আপনি সারা বছর সেলফ রিটার্ন দিতে পারবেন ঠিকই, কিন্তু আপনাকে আর্লি রিটার্ন দিলে আপনাকে ইনসেন্টিভ আপনার জন্য রেখেছে, আর যত ডিলে করবেন তত আপনার জন্য জরিমানা রেখেছে। সুতরাং আপনি কোন দিকে রিটার্ন দেবেন, কোন সময় রিটার্ন দেবেন, কোন কোয়ার্টার রিটার্ন দেবেন, সেটা আপনাকে ভাবতে হবে। এরপরে আসছে বিনিয়োগজনিত পরিবর্তন। বিনিয়োগজনিত যে পরিবর্তনটা আসছে সেটা কি, আগে বিনিয়োগের উপরে কি 15% রিবেট পাওয়া যেত, এখন সেটা 10%। প্রকৃত বিনিয়োগের উপরে কিন্তু। এরপরে নির্দিষ্ট সিলিং ছিল 10 লক্ষ, সেটা করছে 7.5 লক্ষ। এরপরে যে করযোগ্য আয়, তারপর 3% ছিল, সেটা আছে। এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা কিন্তু আপনি রিবেট পাবেন। সুতরাং প্রকৃত বিনিয়োগের উপর যেহেতু রিবেটের হার কমিয়ে দিয়েছে, সুতরাং আপনি কিন্তু বুঝতে পেরেছেন কর দেওয়ার পরিমাণ আপনার জন্য বেড়ে যাবে। এরপরে আসে রিটার্ন দাখিলের যে ধরনের পরিবর্তন। এই ধরনের পরিবর্তনটা কি, ধরনের পরিবর্তনটা হলো আগে কিন্তু সারা বছর কিন্তু সেলফ রিটার্নটা দেওয়া যেত না। কেমন? সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেওয়া যেত, অর্থাৎ কর দিবস ছিল। এবছর কিন্তু আপনি সারা বছর সেলফ রিটার্ন দিতে পারবেন, কিন্তু 4টা কোয়ার্টারে কিন্তু 4টা আইন করেছে। সুতরাং বুঝতেই পারছেন, এটা হলো রিটার্ন দাখিলের ধরনের পরিবর্তন। আমি সেটাই বোঝাতে চেয়েছি। অর্থাৎ এবছর কিন্তু কোনো সাধারণ রিটার্ন হবে না। 175 ধারায় যে সাধারণ রিটার্ন, সেটা কিন্তু হবে না। এবছর কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার রিটার্নই কিন্তু 180 ধারাই হবে, তবে আইন ভিন্ন। প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু আইন ভিন্ন। এটাই হলো রিটার্ন দাখিলের ধরনের পরিবর্তন। করের হার ও স্ল্যাবের পরিবর্তন। এই যে করের হার এবং স্ল্যাবের যে পরিবর্তন আসছে, করের হারের পরিবর্তন আমি বোঝাতে চাচ্ছি এটা যে 5% যে কর ছিল, যে স্ল্যাবটা 1 লাখ টাকার, সেই স্ল্যাবটাই তুলে দিছে। আর শূন্য করের হার যেটা, সেটা বাড়িয়েছে, অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা করেছে। সেখানে কিন্তু আপনার কর নেই। কিন্তু 1 লাখ টাকার উপর যে 5% যে করটা ছিল সেটা ফেলে দিচ্ছে, সেখানে 3 লক্ষ টাকার উপর 10% নিয়ে আসছে। সুতরাং আপনার করের বোঝাটা কিন্তু বেড়ে যাবে। আর ন্যূনতম করের পরিমাণটা কিন্তু সারা বাংলাদেশব্যাপী 3টা ভাগে ভাগ ছিল, সেটা কিন্তু এক জায়গায় নিয়ে আসছে। 3টা ভাগে কি, ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশন 5,000, আদার্স সিটি কর্পোরেশন 4,000, আদার্স এরিয়া 3,000। কিন্তু এটা কিন্তু আবার অল ওভার বাংলাদেশে এক, সবার জন্যই 5,000 টাকা ন্যূনতম কর আপনাকে দিতেই হচ্ছে। সুতরাং আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে যে আপনি কখন রিটার্ন দেবেন, আপনি জরিমানা দিবেন না আপনি ইনসেন্টিভ নেবেন, সেটা কিন্তু ভাবতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই একটু যাচাই বাছাই করে আপনাকে দেখতে হবে যে আপনি কোন টাইমে আপনি রিটার্নটা দিবেন। আপনি ফার্স্ট কোয়ার্টারে দিবেন, না সেকেন্ড, না থার্ড, না ফোর্থ। অর্থাৎ যত ডিলে করবেন ততই আপনার জরিমানা চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আর বেশি কিছু বলব না। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করব যে আপনারা যার মাধ্যমে রিটার্ন দেন না কেন, আমি এতটুকু বলব যে আপনারা রিটার্ন দেওয়ার আগে সেই আয়কর আইন সম্বন্ধে, ওয়েবসাইট সম্বন্ধে, আয়কর যে আইনের যে পরিবর্তন সম্পর্কে আমি যেটা বিশেষ করে বলতে চাচ্ছি, পাশাপাশি মানে আপনার যে ওয়েবসাইট, তারপরে আপনার আয়কর আইন, তারপরে অর্থ আইন, এসআরও, এবং সর্বোপরি অনলাইনে রিটার্ন দাখিলের যে অভিজ্ঞতা, সেটা যদি না থাকে সে কিন্তু নির্ভুল রিটার্ন কোনোদিনই আপনাকে সাবমিশন করে দিতে পারবে না। আমি দীর্ঘদিন আপনার এই পেশায় রয়েছি বিধায়, আমি এই সাবজেক্টের শিক্ষক বিধায় আমি আপনাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করি এই বিষয়ে। এই অভিজ্ঞতার আলোকে বলব, আপনারা নিশ্চিন্তে আমার মাধ্যমে সেবা নিলে আপনার একটি নির্ভুল রিটার্ন এর যে সেবা সেটাই আপনি পাবেন, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। আশা করি আর বেশি কিছু বলব না। আপনারা রিটার্ন দেওয়ার আগে ভালোভাবে এবছর বুঝে নেবেন। বিগত দিনের সাথে এবছর কিন্তু কম্পেয়ার করবেন না। এবছর অনেক পরিবর্তন চলে আসছে এবং এই পরিবর্তনগুলো সব বলতে পারলাম না, একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদের বিস্তারিত বিষয় বলে দেব। আর বেশি কিছু বলব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং আমার পেজকে ফলো করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।